নমস্কার সবাইকে। আজকে আমরা চলে আসছি বাংলাদেশের চট্টগ্রাম এর সীতাকুণ্ড। সীতাকুণ্ডের মূল আকর্ষণ হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। আসলে প্রায় 1200 ফুট উচ্চতায় এই চন্দ্রনাথ পাহাড় অবস্থিত। আমরা 1200 ফুট পাহাড় ট্রেকিং করে সেই উচ্চতায় যে একটি মন্দির আছে সেটি দেখার জন্য পাহাড়ের সেই উচ্চতায় যেতে হবে। এখানে একটা ব্যাপার হলো যে আমরা এত উচ্চতায় উঠতে গেলে আমাদের শ্বাস প্রশ্বাস খুবই বেড়ে যাবে। আমরা আছি এখন সীতাকুণ্ডের এক সিঁড়ি একটা মন্দিরও পার হইতে পারি নাই। এর ভিতর অবস্থা শেষ। ইলিশা এর মধ্যে আলমনি আছে আর নিচে আরও আছে, উঠতে আছে। আমরা ট্রাই করবো আস্তে আস্তে ওঠার। অবশ্যই আমি টপে যা ট্রাই করব, ঠিক আছে। অবশ্য পাহাড় যে চড়ার যে একটা এক্সপিরিয়েন্স, আলাদা অভিজ্ঞতা, সেটা আজকে আমি ট্রাই করব যে কোনোভাবে এনি হাউ আমি আমার লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য, ঠিক আছে। অবশ্য এখানে ওঠার পর যে একটা ভিউ বা দেখতে যে একটা অস্থির অ্যামেজিং, ঠিক আছে। আসলে এটা যে না আসবে সে কখনো এটা ফিল করতে পারবে না, বুঝতে পারবে না। সেই ওয়াও, অনেক কিছু দেখা যাইতেছে এখানে বসে। এখানে আমি আপনাদের যে ব্যাপারটা বোঝাতে চাই সেটা হলো এত উচ্চতায় পাহাড়ে চড়া কতটা কষ্টকর সেটা আসলে আপনি যত সময় পর্যন্ত না উঠবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। ইতিমধ্যে আমরা চন্দ্রনাথ পাহাড়ের প্রথম যে মন্দিরটি রয়েছে সেটি অর্ধেক উচ্চতায় সেখানে পৌঁছে গেছি এবং আমরা সেই মন্দিরটি দেখতে পাচ্ছি। আমার অনেক বন্ধুবান্ধব তারা কিন্তু সেই পাহাড়ের প্রথম মন্দিরটিতে দর্শন করে ফেলছে। এখন আমার পালা, আমি সেখানে যাব এবং সেই মন্দিরটাকে আমি দর্শন করব। আসলে এটা অনেক ভালো লাগে এত উচ্চতায় ওঠার পরেও। চন্দ্রনাথ ধামের প্রথম মন্দির, অনেক সিঁড়ি বাইয়ে ওঠার পর, অনেক কষ্টের পর ওঠা। রয়েছে শ্রী বিরূপাক্ষ আদি মন্দির। সেইখান থেকে জাস্ট ভিউটা অ্যামেজিং, অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। এমনকি নিচের যত কিছু আছে, যা কিছু আছে সব কিছু এখান থেকে আপনি সামনাসামনি না আসলে আসলে বুঝতে পারবেন না এখানে যে মানে ভিউটা, মানে আপনাকে বুঝেই বলা যাবে না যে আসলে সরাসরি সামনে না দেখলে এই প্লেসটার ভিউটা কেমন। আমরা এখন আছি প্রথম স্টেপে, প্রথম মন্দিরের কাছে। এরপর দ্বিতীয় মন্দির আমরা দেখতে পাচ্ছি, সেটাও অনেক দূরে। আমি জুম করে দেখাচ্ছি। ও মা, আমার হাত কাঁপতেছে, আমার হার্টবিট পুরো হাই রেটে আছে। ইতিমধ্যে আমরা পাহাড়ের আরো এক এক স্টেপ উপরে উঠে গেছি। পাহাড়গুলা দেখতে সত্যি অসাধারণ। এর মধ্যে আমাদের দুই ফ্রেন্ড আছে, আমার দুই ফ্রেন্ড। অবশ্যই এই যে আমার সাথে লাঠি আছে, পানি আছে, আমরা এটা দিয়ে কভার করার চেষ্টা করব। সত্যি এই ভিউটা দেখতে সত্যি অসাধারণ। জীবনে পাহাড়ে উঠতে না, এই প্রথমবার পাহাড়ে উঠতেছে, ওর এক্সপেরিয়েন্স অনেক ভালোভাবে যাইতেছে। অবশ্যই আমার জন্য প্রে করো, আমি যাতে উপরে উঠতে পারি, ঠিক আছে। এই দুর্গম পাহাড়ে ওঠার খুবই আমার ইচ্ছা। সেই পাহাড়ে আমি এখন উঠে যাচ্ছি। সত্যি এই লাঠিটার দাম 40 টাকা, যেটা 4000 টাকার সমানও মূল্যে হয় না। আসলে এটা অনেক হেল্পফুল। এখানের ওঠার সিস্টেমটা মোটামুটি আছে ভালোই, তারপরও মানুষজন উঠতেছে আস্তে আস্তে কষ্ট করে। এর ভিউটা আসলে আমি আপনার সামনাসামনি না দেখলে কোনোভাবে বুঝাইতে পারবো না। বলতে বলতে এরই মাঝে আমি পাহাড়ের অনেকটা উচ্চতায় উঠে গেছি, আর এরই মাঝে আমি প্রায় 1200 ফুটের কাছাকাছি চলে আসছি। আর মাত্র কয়েক সেকেন্ড পরে আমি টপে যে সেন্টারের যে মন্দিরটি রয়েছে সেটি দর্শন করব। আসলে পাহাড় দেখতে দেখতে আমি কখন এই 1200 ফুট উচ্চতায় উঠে গেছি সেটা আমি নিজের কাছেও বুঝাতে পারছি না, কখন উঠে গেলাম। এর ভিউটা সত্যি অসাধারণ, এটা আসলে বলে বোঝানো যায় না। সেই
অসাধারণ ভিউ। মন্দিরের দিকে এগিয়ে যাই। আমরা 2 নম্বর মন্দিরের ভিতরে আছি। এখন আপনাদেরকে দেখানোর পালা যে আসলে এই ভিউটা কেমন। আপনি যখন এত উচ্চতায় উঠবেন তখন চারপাশে যে একটা ভিউ দেখবেন আপনার কাছে অনেকটাই ভালো লাগবে। আপনি যে কত কষ্ট করে উঠছেন এত উচ্চতায়, তখন সেটা আপনার কাছে মনেই হবে না যে আপনি কখন উঠলেন এত উচ্চতায়। তো এরই মাঝে আমি মন্দিরে আমার সেই পূজা বা মন্দিরের পূজা অর্চনা বা ভগবানের দর্শন সেটা কমপ্লিট করে এখন যেটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো, আমরা এখানে শিবরাত্রি ব্রতের একদিন আগে গিয়েছিলাম, কিন্তু এখানে শিবরাত্রি ব্রতের দিন প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষের ভিড় জমে। তো আমরা যখন গিয়েছিলাম তখন অতটা ভিড় ছিল না, যে কারণে আমরা খুবই সুন্দরভাবে ঘুরে দেখতে পারছিলাম। দুটো পাহাড়ের মাঝখান থেকে বয়ে যাওয়া সিঁড়ি, এই সিঁড়িগুলো খুবই ভয়ঙ্কর এবং এখান থেকে ভিডিও করা আসলে আমার পক্ষে সম্ভব হয় না, কারণ এতটাই ভয়ঙ্কর যে আমি এখান থেকে নামতে অনেকটাই অসুস্থ হয়ে পড়ছিলাম। এবং অবশেষে আমি অনেক কষ্ট করে সেই ভাঙাচুরা সিঁড়ি বেয়ে যখন নিচে নামছি তখন আমার অবস্থা সত্যিই অনেক খারাপ হয়ে গেছিল। কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।